শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 56 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো দিন এগিয়ে যেতে পারবো না, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও। এখন বাজে সকাল 6টা, আর আমি প্রতিদিনের মতো আজও সকাল 6টায় উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই না আগে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরটাকে ঝাড় দিয়ে বারান্দাতে চলে এসেছি, আর দেখেছো আজকে আমাদের বারান্দাতে কত নোংরা হয়ে রয়েছে। আমার মেয়ে না প্রতিদিন রাতে খেলনা বাটি নিয়ে খেলতে থাকে, আর এইভাবে কিন্তু নোংরা করে রেখে দেয়। আর জানো তো, রাতে না খাওয়ার আগে 2বার ঝাঁট দিতে হয়। সেগুলো ঝাঁট দিয়ে এই যে কোণটাকে দেখছো এখানেই জড়ো করে রেখে দিই, আর সকালবেলা যখন ঝাঁট দিই তখন কিন্তু ঝাঁট দিয়ে ফেলে দিই। আর কাল রাতেও না বৃষ্টি হয়েছিল, দেখেছো আমাদের উঠোনটা কেমন ভিজে ভিজে হয়ে রয়েছে। আর আজ তো সকালবেলা ভালোই রোদ্দুর উঠেছে, তাই তোমাদের দাদাভাই না ঘরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো বাইরে মেলে দিচ্ছিল, আর আমি এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে না রান্নাঘরে ভাত বসাচ্ছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে বাসনগুলো মুছে মুছে গুছিয়ে রাখছি, আর বাসনগুলো গুছিয়ে রাখা হয়ে গেলে সবজিটাও কেটে নেব। আর আমার ভাত হতে তো অনেকক্ষণ দেরি লেগে যায়, তোমরা জানো, তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম। তার জন্য সবার আগে না ভাতটাকে বসিয়ে দিই। বাসনগুলো গুছিয়ে রেখে সবজিগুলোও কেটে এনেছি, আর আজকে না ওল, আলু আর এই মাছগুলো দিয়ে রান্না করব। আর সবার আগেই কিন্তু আমি পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়েছিলাম। তাও কি হয়েছিল জানো তো, আমি না গ্যাসের জোরটাকে বাড়াতে ভুলে গেছিলাম, তার জন্য আমার ভাতটা কিন্তু এখনও ফোটেনি। আর ভাতটা হতে হতে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন বাজে সকাল 9টা, আর আমার কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া, মেয়ের খাওয়ানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু 8টার সময় খাওয়া দাওয়া করে টিফিন গুছিয়ে দিয়েছিলাম, কাজে চলে গেছে। তো সকাল থেকে না ছেলে বই নিয়ে বসেছিল মশারিটা খুলে, বিছানাটা আর তোলা হয়নি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম বিছানাটা আমি গুছিয়ে নেব, তার জন্যই কিন্তু ও বিছানাটা আর গুছিয়ে রাখেনি। তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই না বিছানাটা গুছাতে চলে এসেছি। আর বিছানাটা গুছানো হয়ে গেলে না মেয়েকে নিয়ে একটু বাজারে যাব, মেয়ের জন্য কটা সাজের জিনিস কিনতে। আমার মেয়ে না ভীষণ সাজতে ভালোবাসে। আর তাছাড়া তো তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে। আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এবছর পুজোতে কিছুই নেব না। আর ছেলেকে তো একা রেখে যাব, আমার ছেলে না ভীষণ দুষ্টুমি করে, তো একা রেখে যেতেও ভয় লাগে, কি জানি কি করে বসে। আর আমি না বাজারে মেয়ের কটা জিনিস কিনে নিয়ে একটু ব্যাংকে যাব, আর একটু পার্লারে যাব ভুরু ফিল আপ করতে। আর আমাদের এখানে এমন কেউ নেই যে ছেলেকে রেখে যাব, আর ছেলেকে যদি সঙ্গেও নিয়ে যায় না ও ভীষণ বিরক্ত হয়ে যায়। এখন তো পুজোর সময়, ব্যাংকে বলো আর পার্লারে বলো, দুটো জায়গাতেই কিন্তু ভীষণ ভিড় থাকবে, তার জন্যই ওকে ভাবছি ঘরে রেখে যাব। আর আজ না ছেলেকে একা ঘরে রেখে যেতে একটু টেনশন হচ্ছে, কেন জানো তো, অন্যদিন না টিভি ছেড়ে রেখে দিয়ে যায়, কিন্তু আজই ঠিক করে টিভির টাকাটাও শেষ হয়ে গেছে। ভাবছি ও টিভিও থাকবে না, আর ঘরে একা থাকলে তো বই নিয়েও বসবে না,
কি জানি কি করে বসে। চলে এসেছি ব্যাংকে, আর দেখেছো আজকে ব্যাংকে কত ভিড়। আমি যখন এসেছিলাম তখন 5-6 জন ছিল, আর আমার পরে না আরও অনেক লোক এসেছে। 1 ঘন্টা ধরে ব্যাংকের দরকার মেটালাম, তারপরে বাজার থেকে না কিছু কেনাকাটা করে চলে এসেছি পার্লারে। আর এখানেও এসে দেখছি সেম ভিড়। এখানেও মনে হয় অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর তোমরা বুঝতেই পারছো পুজো তো কাছেই এসে গেছে, তার জন্যই কিন্তু এতটা ভিড়। আর আমি তো এখানে আছি, কিন্তু জানো তো আমার মনটা কিন্তু বাড়িতেই পড়ে আছে। কি জানি ছেলে কি করছে একা একা। আর জানো তো বন্ধুরা, এটাই কিন্তু আমাদের এখানকার সবচেয়ে বড় পার্লার। আর এখন কিন্তু 12:30 বেজে গেছে, আর আমাদের না ভুরু ফিল আপ করে বাড়ি যেতে যেতে অনেক লেট হয়ে যাবে। তাই ভাবছিলাম ঘরে ছেলেকে একা রেখে এসেছি, বাড়ি চলে যাব নাকি আর একটু ওয়েট করে ভুরুটা ফিল আপ করে তারপরে চলে যাব। আর আমার মেয়েকে দেখো, এখানে এসে কিন্তু ওর কাকিমার কোলে উঠে বসে আছে। আর ও কিন্তু শুধুই আমাকে বলছিল, মা সবাই তো সাজুগুজু করছে, তুমি সাজুগুজু কখন করবে। আর এই যে মেয়েটা আর দিদিটাকে দেখছো, ওরা কিন্তু মা মেয়ে। এটাই কিন্তু ওদেরই পার্লার। বাড়িতে এসেই দেখো কি অবস্থা করে রেখেছি। এই যে লাইটটা দেখছো, কারেন্টের তারের সাথেই কিন্তু লাইটটা উঠোনে জ্বলতো। ছেলে না ঘড়ি উড়াতে গিয়ে ছিঁড়ে দিয়েছে। আর ছেলে না ওই তারটাকে জুড়তে যাচ্ছিল, আর জুড়তে গিয়ে এই ব্লেড দিয়ে হাতও কেটে ফেলেছে। আর এখন বাজে বিকাল 3টে, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে জিনিসগুলো কিনে এনেছি তোমাদেরকে একটু দেখাবো বলে বের করেছি। এই যে ব্লাউজটা দেখছো, আমার না এই কালারের অনেক শাড়ি রয়েছে, তাই এই কালারের একটা ব্লাউজ কিনে নিয়েছি। আর মেয়ের জন্য বাজার থেকে এই জিনিসগুলো কিনেছি। আর আমার মেয়ে কিন্তু ভীষণ সাজতে ভালোবাসে। আর সবচেয়ে বেশি কোন জিনিসটাকে ভালোবাসে জানো তো? লিপস্টিক আর নেল পলিশ। ও না লিপস্টিক একদিনে পুরোটাই শেষ করে দিতে পারে, আর নেল পলিশটাও। আর আমার মেয়ের জন্য কিন্তু আমার ঘরে একটাও লিপস্টিক রাখতে পারি না। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু ভুরুটা তুলেই তারপরে বাড়ি এসেছি, তার জন্য বাড়ি আসতে 2টো বেজে গেছিলো। আর এই যে দেখো আমার ভুরুটা কিন্তু আগের থেকেই সরু ছিল, তার জন্যই একটু সরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।